ওয়েলকাম টু সাফিনা পার্ক। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি রিমন হাজির হলাম। তো পিকচার থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটি কোথায়। তো হ্যাঁ গাইস, এইটাই সেই রাজশাহীর ভাইরাল গোদাগাড়ি সাফিনা পার্ক। তো অনেক চেষ্টার পর আসলে সময় পেয়েও আসা হয় না। তো আসবো আসবো করে অবশ্য হঠাৎ করে আজকে চলে আসলাম সেই ভাইরাল পার্কে। তো প্রথমে এসেই আমি গেটের মুখে লোকজনের সমাগম দেখে আমার রীতিমতো আমি অবাক হয়ে গেছি যে এত লোকজনের ভিড় কেমনে সম্ভব। তো আসলে বিশেষ করে পার্কটি নতুন উদ্বোধন হয়েছে, সে কারণে হয়তো বা এতটা ভিড়। আর টিকিট কাউন্টারের কথা কি বলবো, সেখানে তো আরো প্রচুর ভিড় ছিল। তো আশপাশে আপনারা দেখতে পারতেছেন কিরকম লোকজন। আসলে এখানে বিশেষ করে আমি যা দেখলাম, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাটা একটু বেশি। সাফিনা পার্কের এই পিলারগুলো কিন্তু খুব উঁচু উঁচু, দূর থেকে দেখা যায়। দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকার লাগতেছে। প্রবেশ পথে ঢুকতে গেলে আপনাদের এরকম লাইন ধরে ঢুকতে হবে। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে লাইন ধরে ঢুকতে হবে। তো এই যে দেখেন, আমাদের লাইনে একটি মেয়ে ভুল করে চলে এসেছে। তো ওদের লাইনটা হচ্ছে পাশের, ওদের সঙ্গে যারা যারা আসছে। তো ওনার আন্টিকে নাকি কাকে যেন ডাকছে, যে পরে দেখতে পাইছে। তাড়াহুড়ার মধ্যে সে ভুল করে আমাদের লাইনে চলে আসছিল, ছেলেদের লাইনে। তো এই যে দেখতে পাচ্ছেন সাফিনা পার্ক। সত্যি গেটটা খুব সুন্দর, আশপাশটাও খুব সুন্দর। তো ভিতরে না জানি কত সুন্দর হবে, আমার মনটা এখন থেকেই ছটফট করতেছে ভিতরে সৌন্দর্য দেখার জন্য। তো এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানকার প্রবেশের টিকিট ফি মাত্র 50 টাকা করে। তো জয়পুরহাট শিশু উদ্যান যদিও বা এর থেকে আয়তনে অনেক ছোট, তো সেখানকার টিকিট ফি কিন্তু আপনাকে জনপ্রতি 100 টাকা করে গুনতে হয়। তো সে তুলনায় এখানকার টিকিট ফিটা অনেক কম, আপনার হাতের নাগালেই আছে। তো দেখতে পাচ্ছেন কীরকম লোকজনের সমাগম। তো আমি তো প্রথম দেখাতে গেটের মুখ থেকেই দেখতেছি কি অপরূপ সৌন্দর্য। আসলে কোন দিকে যাব চিন্তা করতেছি, ডান দিকে যাব না বাঁ দিকে যাব। অসাধারণ অসাধারণ লাগতেছে এখান থেকেই। কিন্তু ভাই রে ভাই, ভিতরেও লোকজনের সমাগম দেখে আমার মাথা তো পুরো নষ্ট। ভেবেছিলাম বাইরের থেকে ভিতরে একটু কম হবে, কিন্তু তা না। চলুন সামনে গিয়ে দেখা যাক আমাদের জন্য আরো সুন্দর কি অপেক্ষা করতেছে। এই সাইডে ডাইনোসর আছে, 3টে ডাইনোসরের বাচ্চা এই দেখতে পাচ্ছেন, একদম জীবন্ত। দেখে মনে হচ্ছে যে প্রাণ আছে। এটা কিন্তু মূল গেটের সামনে। সবাই এই সুন্দর দৃশ্যটি ক্যামেরাবন্দি করছে, কেউ ভিডিও করতেছে, আবার কেউ বা ছবি উঠাচ্ছে। আর এই সাইডটাতে দেখুন ফুল দিয়ে কত সুন্দর গেটগুলো সাজানো গোছানো। আপনাদের মনে হতে পারে এগুলো ফুল কি জীবন্ত তরতাজা, কিন্তু না, আসলে এগুলো কৃত্রিম ফুল দিয়ে সাজানো এভাবে। সামনে আরো কিছু গেট দেখতে পাচ্ছি, যেগুলো সাদা ফুল দিয়ে সাজানো। আসলে চারপাশটি খুব সুন্দর করে সাজানো গোছানো, এক কথায় অসাধারণ লাগছে আমার কাছে। তো এই সাইডে আমি দেখতে পাচ্ছি সেই বড় ভাইরাল ডাইনোসরটি, ওই যে সামনে দেখা যাচ্ছে। তো চলুন সামনে গিয়ে দেখা যাক সেই ভাইরাল ডাইনোসর। তো এখান থেকেই তার গর্জন শোনা যাচ্ছে, ওই যে লেজ নাড়াচ্ছে। তো দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। এই যে সবাই এখানে এসে ভিডিও টিডিও করতেছে, প্রচুর লোকজন সেটাকে উপভোগ করতেছে। তো ডাইনোসরটি দেখে মনে হচ্ছে একদম জীবন্ত, মনে হচ্ছে যে এই বুঝি আক্রমণ করলো বলে। এই যে দেখতে পাচ্ছেন, একদম এত বড় হা করতেছে, জ্যান্ত একটি মানুষ গিলে ফেলবে একবারে। তো এই যে এই সাইডে বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড আছে। তো এই যে ঘাসগুলো সবে মাত্র লাগিয়েছে, এই যে পাইপগুলো দিয়ে সেগুলোতে পানি দেওয়া হয়। তো এই যে দূর থেকে দেখতে পাচ্ছি সেই ভাইরাল পাহাড়, ঝর্ণা পাহাড়। খুব ইচ্ছে সেই পাহাড়ে উঠবো, দেখা যাক উঠতে পারি কিনা। চলুন বন্ধুরা সামনে যাওয়া যাক। এদিকটাই মূলত বাচ্চাদের রাইড বেশি, শুধু বাচ্চারাই এই যে টিকিট কাউন্টারে এসে ভিড় করতেছে। বাচ্চাদের মা বাবা, বড় ভাই কিংবা বড় বোন। আর একটা কথা না বললেই নয়, সত্যিকার অর্থে আমি যে এখানে 50 টাকা দিয়ে একটা টিকিট ক্রয় করে ঢুকেছি, এটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না।
কারণ এখানকার সৌন্দর্যের কাছে আমার এই 50 টাকা কিছুই না। তো আমার কাছে মনে হচ্ছে যে স্বপ্নপুরী আসছি আমি। আপনারা তো দেখতে পাচ্ছেন চারপাশটা কত সুন্দর। আসলে সুন্দর না হলে কি আর মানুষ আসে? মানে সুন্দর এজন্যই হয়তোবা দূর দূরান্ত থেকে এত লোকজন আসছে এখানে ঘুরতে। ওই যে সেই গেট, যে ঘাসগুলো লাগিয়েছে। তো এই যে এখানে একটা ডাইনোসর আছে, কিন্তু এটার কোনো মানে ইয়ে নাই, এটা মূর্তি আর কি, ডাইনোসরের মূর্তি। এটা কোনো নড়াচড়া করে না। তো মনে হয় পাহাড়ে উঠতে পারলাম না, কারণ ওঠার জন্য এখানে আসলাম সেই ঝর্ণা পাহাড়ে, কিন্তু খুব ভিড় এখানে, সবাই উপরে উঠে দাঁড়ায় দাঁড়ায় ছবি উঠাচ্ছে। তো চলুন ওই দিকটায় যাওয়া যাক। যেখানে ফুচকার দোকান, আসলে ফুচকা মূলত মেয়েরা বেশি একটু পছন্দ করে থাকে। আমরা একটু ওদিকটায় যাব, ওদিকটায় বাচ্চাদের আরও সুন্দর সুন্দর রাইড আছে। আসলে এখানে বিশেষ করে বাচ্চাদের রাইডগুলোই বেশি। তো এই যে এখানে বাচ্চাদের সেই একটা রাইড, যে গাড়ি চালানো, মানে ইলেকট্রিক গাড়ি চালানো। তো আমারও কিন্তু খুব ইচ্ছে হচ্ছে এখানে উঠে এদের সঙ্গে একটু আনন্দ করতে, কিন্তু আমি তো বড়, কোনো উপায় নেই। আসলে এটা শুধু ছোটদের জন্য। তো চলুন বন্ধুরা অন্যদিকে যাওয়া যাক, কারণ এখানে থাকলে আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যদি ছোট হতাম তাহলে প্রত্যেকটা রাইডে উঠতাম। আসলে এটা সম্ভব না, কারণ ছোট হলে তো এখানে একা একা আসতে পারতাম না। তো সামনে আরও প্রচুর বাচ্চাদের রাইড আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাচ্ছি, এই যে আমার পাশে হচ্ছে মানে রেস্ট হাউস। এখানে আপনারা রান্নাবান্নার সামগ্রী নিয়ে এসে রান্না করে খেতে পারবেন, আবার রেস্ট নিতে পারবেন। আর এখানে রান্না করে খেতে হলে অবশ্যই আপনাদের এক্সট্রা করে টাকা গুনতে হবে। এগুলোর ভাড়া 2500 থেকে 3500 পর্যন্ত। 20 জন 30 জন পর্যন্ত এখানে একসঙ্গে রেস্ট নিতে পারবেন। কিন্তু অবশ্যই রান্না করে খাওয়ার জন্য আপনাদের কাঠ কিংবা গ্যাসের সিলিন্ডার এগুলো বেঁধে নিয়ে আসতে হবে, কারণ এখানে শুধু রুমটা আর মাটির চুলোই তারা দিয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই মানে আলাদা আলাদাভাবে রান্না করছে, কেউ বা ভাত মাংস, কেউ বা বিরিয়ানি। তো এক একজন এক এক রকম খাবার রান্না করতেছে, আবার কেউ বসে গল্প করতেছে যারা মেয়েরা আছে। তো এই যে এখানে সামনে দেখতে পাচ্ছি এদের রান্নাবান্না শেষ হয়ে গেছে, মানে ছোট বাচ্চারা, এদের রান্নাবান্না শেষ হয়ে গেছে, তাদের খাবার বিতরণ করতেছে। তো এই যে এদের খাবার বিতরণ করা হচ্ছে। তো এই যে সামনে সেই আমাদের ভাইরাল বট গাছ, কথা বলা বট গাছ। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওই যে সেই সুইমিং পুল, 5 তলা উপর থেকে নিচে গড়িয়ে আসা সেই সুইমিং পুল। এখানকার জনপ্রতি টিকিট মূল্য কিন্তু 300 টাকা করে। তো প্রবেশ পথে কিন্তু প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছি আমরা। এই যে কাঁকড়া যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার প্রবেশ পথ, গেট। ওখানে টিকিট কাউন্টার, ওখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। তো এই যে আমরা বট গাছটার কাছে একটু যাই। তো এই যে আমাদের সেই ভাইরাল বট গাছ কথা বলতেছে, সবাই কিন্তু এই দৃশ্যটি ভিডিও করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ, অ্যামেজিং। তো বন্ধুরা, তো এই ভিডিওটি আজকে এ পর্যন্তই, কারণ এখানে আমি টিকিট ক্রয় করে আবার ভিতরে ঢুকবো। তো এখানে ভিডিও করা আমার জন্য একটু অসম্ভব হয়ে পড়তেছে, কারণ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।